মজার একটি ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও একজন ভিক্ষুক। আজ তোমাদের একটি ঘটনা শোনাবো। তোমরা নিশ্চয় জানো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নামে একজন নবী ছিলেন। তিনি খুব অতিথি পরায়ণ ছিলেন। প্রত্যেক দিন কোনো না কোনো মেহমান নিয়ে তিনি খাবার খেতেন। যদি কোনো দিন কোনো মেহমান না আসতো, সেদিন তার খুব খারাপ লাগতো। তিনি তখন খেতে বসতে পারতেন না। একদিনের ঘটনা, সেদিন কোনো মেহমান এলো না। সন্ধ্যা হয়ে গেছে। অপেক্ষা করতে করতে নবী ক্লান্ত হয়ে পড়লেন। হঠাৎ একজন ভিক্ষুক এসে তার দরবারে হাজির হলো। ভিক্ষুক বলল, আমাকে কিছু খাবার দিবেন? আমি সারাদিন কিছু খাইনি। নবী বললেন, অবশ্যই দেব। আমি তো সারাদিন তোমার জন্যই অপেক্ষা করছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভিক্ষুকের জন্য খাবার নিয়ে এলেন। হাত মুখ ধুয়ে ভিক্ষুক খেতে বসল। প্রথম লুকমা মুখে দিল, কিন্তু তার আগে সে বিসমিল্লাহ বলল না। নবী বললেন, তুমি বিসমিল্লাহ না বলেই খেতে শুরু করলে? ভিক্ষুক বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম ভিক্ষুককে তাড়িয়ে দিলেন। ভিক্ষুক পেটে ক্ষুধা নিয়েই ধীরে ধীরে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম, তুমি কি করলে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো একজন অবিশ্বাসীর খাবার কেড়ে নিয়েছি। আল্লাহ তাআলা বললেন, শোনো ইব্রাহিম, 80 বছর ধরে আমি এই অবিশ্বাসীকে খাবার দিয়ে আসছি। দুনিয়ায় চলাফেরা করার, বসবাস করার সব সুবিধা দান করেছি, আর তুমি একটি লুকমার জন্যও তাকে সহ্য করতে পারলে না। তার মুখের গ্রাস কেড়ে নিলে ইব্রাহিম আলাইহিসসালাম খুবই লজ্জিত হলেন। তিনি বাইরে এসে ওই ভিক্ষুককে খুঁজলেন, কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পর থেকে কাফের মুমিন বিচার করতেন না। গরিব দুঃখী অভাবী মানুষ পেলেই তাকে খাবার খাওয়াতেন।